আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজ আনারের জুস করব। এই পবিত্র মাহে রমজান মাসে ইফতারিতে এরকম এক গ্লাস আনারের জুস হলে মন প্রাণ দুটোই শীতল করে দেবে। যেমন টেস্টি তেমন স্বাস্থ্যকর, পুষ্টিকর দুটোই। খুবই সহজ এই আনারের জুস। আনার জুস করতে জানেন এমন পার্সন নেই বললেই চলে। তা আমি তো আমার মতো করেই করেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আনারের জুস করব। আমরা তো এটাকে আনারই বলি, ছোটগুলিকে বেদেনা বলি, আর এই বড় সাইজগুলোকে আনার বলি। একদম টস টসে দুটো আনার নিয়ে নিয়েছি, বিশাল বড় সাইজের। তো এখন এই আনারটা কেটে আনারগুলো ভিতর থেকে বের করে নেব। আনারগুলো ভালোভাবে ছিলে এরকম দানাগুলো বের করে নিয়েছি। দেখুন কত টস টসে, কি নিয়ামত আল্লাহর রাব্বুল আলামিনের। এর কালার কি দেখুন। এই আনারের জুসটা করার জন্য নিয়েছি হাফ চামচ বিট লবণ, 1 টেবিল চামচ চিনি আর 1 পিস লেবু। আর আমি এখানে 2টা আনার নিয়েছি আর 2 গ্লাস পানি নিয়েছি। সব কিছু এখন ব্লেন্ড করব। প্রথমে হাফ কাপ পানি দিয়ে আনারগুলো ব্লেন্ড করে নেব, বাকি পানিটা পরে মেশাবো। চিনিটা যার যা স্বাদ অনুযায়ী, যদিও আনার মিষ্টি তারপরও আমি যেহেতু 2 গ্লাস জুস করব ওই অনুযায়ী মিষ্টিটা দিয়েছি। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বিট লবণটা অবশ্যই দিবেন, আনারটা একটু কষ কষ থাকে। বিট লবণটা দিলে টেস্ট 1000 গুণ বেড়ে যায়। আর সাথে 1 পিস লেবুর রস তো দিবেনই। আমি সামান্য অল্প পানি দিয়ে আগে প্রথমে আনারটা ব্লেন্ড করে নেব। একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না, তাহলে বিচিগুলো মিশে যাবে। এরকম একটু দানা দানা বিচিগুলো যেন থেকে যায়, এগুলো মুখে লাগলে ভালো লাগবে না। তাই এটা অবশ্যই ছেঁকে নিতে হবে। হাতে চেপে আনারের জুসের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। দেখুন মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর। ইফতারিতে এরকম একটা আনারের জুস হলে আর তো কোনো কথাই নেই। আপনারা যারা বরফ ঠান্ডা পছন্দ করেন এখানে অবশ্যই 2-3 কুচি বরফ দিয়ে নেবেন। আমি তো বরফটা খুব কম খাই, বা ঠান্ডা পানিও এখানে ব্যবহার করতে পারেন। আমি নর্মাল পানি দিয়েই করলাম। খুব সহজেই তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর পুষ্টিকর আনারের জুস। এই ইফতারিতে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে এরকম এক গ্লাস আনারের জুস হলে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এতক্ষণ যারা এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।